আপোষহীন দেশনেত্রীর প্রতীক মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর শ্রদ্ধা ও ভালোবাসার জায়গায় দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অব্যাহত রয়েছে। এটাকে পুঁজি করে বিএনপি কোনো রাজনীতি করছে না, জাতিকে বিভ্রান্ত করার লক্ষ্যে একটি দল প্রোপাগান্ডা চালাচ্ছে। বেগম জিয়া শুধু বিএনপি নেত্রী নয়, সমগ্র বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটের অধিকার আদায় করা, একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আমৃত্যু আন্দোলন সংগ্রাম করে গেছেন। ৮ জানুয়ারি বৃহস্পতিবার বাদে এশা নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড যুব সংঘের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্থানীয় ওমর শাহ পাড়া জামে মসজিদের বাদ এশা দোয়া মাহফিল ও জিয়াপদ অনুষ্ঠানে একথা বলেন নগর বিএনপি যুগ্ম সম্পাদক এম.এ. আজিজ, মহানগর বিএনপির সদস্য ও ৩৮ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর খ্যাত আলহাজ হানিফ সওদাগর। বাংলাদেশের 18 কোটি মানুষের মনের কথা নয়, এটা একটা বিশেষ দলের মনের কথা। তারা নানান রকম মিথ্যা অজুহাত দিয়ে জাতিকে বিভ্রান্তি করেছিল, জন্য তারা হিংসার বশীভূত হয়ে এই প্রভাকাণ্ড ছড়াচ্ছেন। খালেদা জিয়ার লাশকে নিয়ে, মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করার কথা বলছেন, সেটা ডাহাত্তা মিথ্যা কথা, এটা একটা প্রভাকাণ্ড। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, হিংসার রাজনীতি পরিহার করে এবং প্রতিশোধের রাজনীতি পরিহার করে দেশ গঠনের জন্য একটা নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। একটা মিথ্যা কথা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির কোনো নেত্রী নয়, উনি সারা বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী। উনি বিএনপির একক কোনো নেত্রী বা প্রধানমন্ত্রী নয়। এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠাতা করার জন্য, ভোটের অধিকার আদায় করার জন্য, একটি সুষ্ঠু নিরপেক্ষ সবার গ্রহণযোগ্য নির্বাচনের জন্য 70 বৎসর তিনি আন্দোলন সংগ্রাম করে গেছেন। উনি আপোষহীন নেত্রী। উনি ওনার নেতৃত্ব, ওনার ব্যক্তিত্ব দেখে, ওনার সন্তান তারেক রহমানের ব্যক্তিত্ব দেখে আজকে কারো যদি জ্বালা উঠে, সেটা আমরা মেনে নেব না। এদেশের 18 কোটি মানুষ ওনাদের পরিবারকে, জিয়া পরিবারকে, তারেক রহমানকে, খালেদা জিয়াকে সম্মান করতেছে। আজকে ৫ আগস্টের পর একটি দল মনে করেছিল দেশের ক্ষমতার মুষ্ণদে বসবেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট পাল্টে গেছে অনেক। দল ভঙ্গুর অবস্থায় পরিণত হয়ে বিএনপির সাথে যোগাযোগ করছেন। আগামী 12ই ফেব্রুয়ারি জনগণের স্বতঃস্ফূর্ত ভোটের মাধ্যমে তারেক রহমান হবেন আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্তব্য করেন নগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ও নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন। এবং আমরা 31 তারিখ দেখলাম পুরো একটা কফিনের পাশে সারা বাংলাদেশ 18 কোটি মানুষের অন্তরে, মানুষের মনে জায়গা করে নিয়েছেন উনি। সেই জন্য আজকে ওনার মৃত্যুর জন্য আমরা জাতীয়তাবাদী দল বিভিন্ন সংগঠনে, বিভিন্ন ব্যানারে তারা আজকে দোয়া মাহফিল করছেন। তারা তারেক রহমান সাহেব আসার পূর্বে তারা এমনভাবে আশা জাগিয়েছিল মানুষকে, আগামীতে আমরা এই ক্ষমতায় যাচ্ছি জামাত ইসলাম। আমরা দেখলাম 25 তারিখ যখন তারেক রহমান সাহেব বাংলাদেশে পা রাখলেন, তখন বাংলাদেশের চিত্র একেবারে পাল্টে গেল। ছোটোখাটো দল থেকে শুরু করে, এনসিপি থেকে শুরু করে, জামাত ইসলাম থেকে শুরু করে আরও অন্যান্য দল যারা আছে, তারা ভেঙে চুরে বিএনপির সাথে সবাই ঐক্য হয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আল্লাহর হুকুম যদি থাকে, আগামী 12 তারিখ যেই জনগণের স্বতঃস্ফূর্ত ভোটের মধ্য দিয়ে তারেক রহমান সাহেব এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। দেশবাসী তথা অত্র এলাকার সর্বস্তরের জনগণের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, ওনার আত্মার মাগফিরাত কামনার জন্য সবাই যেন দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলদের আমাদের এই যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই অপূরণীয় ক্ষতিটা ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধানের শীষের প্রতীকে সকলে গণতন্ত্রের এই পুনর্জাগরণের জন্য, গণতন্ত্রের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষকে সবাই নির্বাচিত করে দেশ এবং জাতির খেদমত করার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। স্বাধীনতার ঘোষক বীরোত্তম মরহুম জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কুকু এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আজকের এই আয়োজন করা হয়েছে আমাদের 38 নং ওয়ার্ড যুব সংঘের উদ্যোগে। আর্থিকভাবে এবং শারীরিকভাবে যারা যারা আমাদেরকে সম্পূর্ণরূপে সহায়তা করেছে, আমার অর্থ সংগঠনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি।
এই সময় উপস্থিত ছিলেন পূর্বধারার পত্রিকার প্রধান সম্পাদক ও সিটি নিউ টিভি 24 এর ভাইস চেয়ারম্যান আলহাজ শাহজাহান শরীফ, বন্দর থানা বিএনপির সাবেক সহসভাপতি সালাউদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম বাচ্চু, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজমউদ্দিন। উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি কামরুজ্জামান, আলী আজম, যুগ্ম সম্পাদক আলী আহসান, মোহাম্মদ হোসেন মনা, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু ও দপ্তর সম্পাদক ফারুক, বিএনপি নেতা জসিমউদ্দিন জুবায়ের। আর উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রদলের আহ্বায়ক আবু রাইহান চৌধুরী, যমুনা ওয়েল কোম্পানি সিবিএ নেতা মোহাম্মদ আব্দুল আজিজ, বন্দর থানা কৃষক দলের সভাপতি আব্দুল রহিম, যুবদল নেতা আরিফ, যুব সংগঠক মোহাম্মদ শাহজাহান, পারভেজ, সাজ্জাদ কবির রানা, এরশাদ, মহসিন, আসিফ, রবিন ও সুমন সহ ওয়ার্ড ও থানার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আল্লাহ আমাদের দেশনেত্রী, আপোষহীন নেত্রী, আল্লাহ গণতন্ত্রের মা, আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মধ্যে সওয়াব পৌঁছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আল্লাহ কবরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন। নিউজ ডেস্ক, পূর্বধারা।